মতো মাইয়ার চরিত্র নষ্ট করার পরে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি? বল, কার পেছনে ঘুরিয়া দাড়ি কাটছো? কার পেছনে কি পাওয়ার আশায় নামাজ ছেড়ে দিছো? যার পিছনে দৌড়াইতেছো রে বাবা, ও তোর জানের দুশ্মন। স্বার্থে যদি আঘাত লাগে দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে দিবে লেখারা। কিন্তু এই দুনিয়ায় তোর কলিজার আপন উলামায়ে কেরাম, উলামায়ে কেরাম কিছু চায় না, শুধু দিতে চায়, দিতে চায়, চোখের পানি দেয়, বিনয়ী দেয়, ব্যবহার দেয়, কিছুই চায় না। সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে, 8 ঘন্টা ডিউটি, 20,000 টাকা বেতন, আবার এমনি এমনি কত কিছুই না পায়। আর একজন আলেম ইমামতি করে 24 ঘন্টা রিমান্ডে থাকে, বেতন 5-7 হাজার, 10 হাজার, তাও ঠিক মতো মাস শেষ দেয় না। কোনোদিন ইমাম বরদোয়া করে নাই, কারো সাথে খারাপ আচরণ করে নাই। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন সফলতার চাঁদ উঠে নাই যতক্ষণ পর্যন্ত আলেম আর ছাত্র ময়দানে নামে নাই। ওলামায়ে কেরাম ক্ষমতার জন্য আন্দোলন করে নাই, বলে নাই উপদেষ্টারা নাম আমগো বসা, বলছে? বলে নাই, বলছে না আমরা ছাত্রদের ময়দানে নামছি একটাই কারণ, জুলুম সহ্য করা হবে না। উপদেষ্টা যে হও, কিন্তু জুলুম করলে আবার আন্দোলন হবে, জালেমকে কোনো সুযোগ দেওয়া হবে না। ওলামায়ে কেরাম এই জাতির জন্য বন্ধু, এই জাতিকে নিয়ে ওলামায়ে কেরাম যেই মেধাটা খাটায়, কেউ খাটায় না, সবাই খাটায় তার চেয়ার ঠিক রাখার জন্য, দল ঠিক রাখার জন্য। আর ওলামায়ে কেরামের চেয়ারের চিন্তা নাই, ইমামতি থাক আর না থাক আলহামদুলিল্লাহ, বয়ান হোক না হোক আলহামদুলিল্লাহ। কিন্তু মুমিন বান্দা এ জাতিকে ক্ষতির মুখে ঠেলে দেওয়া যাবে না। জীবন বাজির এই ময়দানে তাবলীগওয়ালারা পাও ধরে ধরে বুঝায়, পীর মাশায়েখরা বুঝায়, ওলামায়ে কেরাম বুঝায়, জুমার খতিবরা বুঝায়, নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, মা বাবার দোয়া নিয়ে চলো, বেয়াদবি করে বরদোয়া নিও না, শিক্ষকের দোয়া নিয়ে চলো, বেয়াদবি করিও না, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলো, বেয়াদবি করবা না। মা বাবার যদি বরদোয়া লেগেই যায় জীবনটা পঙ্গু হয়ে যাবে, শিক্ষকের বরদোয়া যদি লেগে যায় শিক্ষার জগৎ থেকে তুমি হারিয়ে ফেলবা, আলেমের বরদোয়া যদি লেগে যায় জীবনটা তোমার নষ্ট হয়ে যাবে, চরিত্র আর কোনোদিন ভালো হবে না। এখনো সময় আছে, লাইনে ফিরিয়ে আসো। তোমার মতো যুবক যদি স্কুলে পড়ে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা এখনো আছে নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, মোবাইলে চরিত্র নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। এরে আম্মা জান, আপনারা কেন পারবেন না? আপনার মতোই তো মা ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আপনারা তো তাদেরই মতো একজন নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহিস সালামের মতো নারী, আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো নারী, আপনারা তো বেঈমান একজন দুনিয়ার আল্লাহর দুশমন ফেরাউন, এর স্ত্রীর নাম জানেননি? আসিয়া। এত বড় বেঈমানের ঘরের ফেরাউনের স্ত্রী আসিয়া আল্লাহর এত পেয়ারা, নবী বলেন কিয়ামতের দিন জান্নাতে আমি মুহাম্মদের সাথে আসিয়ার বিয়া হয়ে যাবে। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না, আপনি চাইলে তো স্বামীরে নামাজের দাওয়াত দিতেন, নামাজ পড়িয়া দোয়া করতেন, আর বুঝাইতেন স্বামী জীবনে খাইয়া থাকি না খাইয়া থাকি একটা দাবি আমার, কোনদিন হারাম টাকা ঘরে আনবা না, হারাম মাল খাইয়া রক্ত না পাক করবো না। মা যদি বুঝাইতেন, কোন স্বামী হারাম টাকার মাল ঘরে নিতে পারতো না, সন্তানেরও হারাম খাওয়াবো না, রক্ত না পাক করবো না। এখনো সময় আছে, তওবা করেন, একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যান। ডাক্তার বানাবেন, তবে বেয়াদব যেন না হয়, ইঞ্জিনিয়ার বানাবেন, তবে বেয়াদব যেন না হয়, সন্তান যেন কারো সাথে খারাপ আচরণ না করে, মা বাবার বরদোয়া না নেয়, শিক্ষকের সাথে বেয়াদবি করে বরদোয়া না নেয়, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর তরিকা মেনে চলতে পারে।
এজন্য আপনি মায়ের মেহনত আর দোয়া ছাড়া সম্ভব হবে না। ও যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করো। কয়দিন আর হায়াত বাকি আছে জানা নাই। কত তাজা তাজা যুবকের প্রাণ চলে গেল, ছাত্র জনতার আন্দোলনে কত প্রাণ চলে গেল, করোনায় কত প্রাণ চলে গেল। এখনো সময় আছে, তওবা করো। তবে হেদায়াত আল্লাহ না দিলে কারো বয়ান হেদায়াত দিতে পারবে না। যদি নিয়ত করতে পারো, স্কুলে পড়ি, কলেজে পড়ি, চাকরি করি, ব্যবসা করি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওযু করিয়া ডান কাতে ঘুমাও, দরুদ শরীফ পড়ে পড়ে ঘুমাও, লাগাতার যদি আমলটা রাখতে পারো, ইনশাআল্লাহ ঘুমের ঘরে আমার রসুলের সাথে মোলাকাত হয়ে যাবে। কঠিন মনে করো কেন? ও ব্যবসায়ী বাবারা, দোকানে লেখো বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। যদি লেখো হয় না, তোমার ব্যবসা ইবাদত হবে না। লেখো অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। জীবনে মিথ্যা কথা কাস্টমারের সাথে বলবা না, ধোঁকা দিবা না। নামাজের আজান হয়ে গেছে, শাটার টেনে নামাজে যাও, কিচ্ছু লাগবে না, তোমার ব্যবসায়ী জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। নবী কয়, এই ব্যবসায়ী, আমি মুহাম্মদের সাথে জান্নাতে থাকবি। আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা। এবার একটু বাস্তবে ফলাফল দেখি কি। এবার একটু দেখেন তো, এই ইবাদত বানাইয়া আপনার মতো বান্দা, আমগো মতো হুজুর না, জেনারেল লাইনে থাইকা, এই যুবকেরা বলো, তোমার মতো যুবক নবীজির আদর্শ মানিয়া রাস্তায় চলে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ পড়ে, দাড়িওয়ালা, র‍্যাব, পুলিশ, আর্মি, বিডিআর, ওসি, ডিসি, এসপি, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, রাস্তার গাড়ির ড্রাইভার, কৃষক, শ্রমিক, জেলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে জেনারেল লাইনের সন্তান, সত্য কথা বলো, আসেনি? তোমার জন্য আর জীবনে কোনো অজের দরকার নাই। বালিশে মাথা লাগায় শুধু একটা প্রশ্ন নিজেরে করিও, এই কপাল পরা, তুই কার অভিশাপ হয়ে দুনিয়ায় জন্ম নিছো? তোর মতো সন্তানটা জেনারেল লাইনে থাইকা যদি রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুই পারো না কেন? তোমার মতো যুবক চাকরি করে, নামাজ পড়ে, দাড়িওয়ালা, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? কার অভিশাপ তোমার কপালে লাগলো বলো? ঢাকা কলেজে যাও না, বহু ছাত্র পাগড়ি মাথায়, 24 ঘন্টা লম্বা দাড়ি, 5 ওয়াক্ত নামাজি, পেছন দিক দিয়ে তাকাইলে মনে হয় যেন মসজিদের কোনো খতিব, অথচ জীবনে মাদ্রাসায় পড়ে নাই। কিউ তোমার এমন রং লাগছে কেন? বলে, ওলামাদের সাথে মোহাব্বতের রং লাগাইছি। এই জন্য এখনো সময় আছে, তওবা করে নাও আল্লাহর কাছে। আর এই যুবক বাবা, আর কত মনে একটু শখ আছে না, নাচ গানে জানি কত সুন্দর মজা, তো শখ মিটাইছো, এবার ফের আমারও তো মন দৌড়ায়, ওই নাচ গান জানি কি মজা, কিন্তু আমি তো শখ মিটাইতে পারি নাই। বরং তোমারে পাও ধরিয়া বলি, তুমি ফিরে যাও। আর কত কত রাত মোবাইলে গুনাহ করার পরে তোর মনের শখ মিটবে, তারপরে তওবা করবি বল। আর কত মাইয়ার চরিত্র নষ্ট করার পরে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি বল। কার পেছনে ঘুরিয়া দাড়ি কাটছো? কার পেছনে কি পাওয়ার আশায় নামাজ ছেড়ে দিছো? যার পিছনে দৌড়াইতেছো রে বাবা, ও তোর জানের দুশমন। স্বার্থে যদি আঘাত লাগে, দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে দিবে লেখারা। কিন্তু এই দুনিয়ায় তোর কলিজার আপন উলামায়ে কেরাম, উলামায়ে কেরাম কিছু চায় না, শুধু দিতে চায়, দিতে চায়, চোখের পানি দেয়, বিনয়ী দেয়, ব্যবহার দেয়, কিছুই চায় না। সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে, 8 ঘন্টা ডিউটি, 20,000 টাকা বেতন, আবার এমনি এমনি কত কিছুই না পায়।
আর একজন আলেম ইমামতি করে 24 ঘন্টা রিমান্ডে থাকে, বেতন 5-7 হাজার 10 হাজার, তাও ঠিক মতো মাস শেষ দেয় না। কোনোদিন ইমাম বরদোয়া করে নাই, কারো সাথে খারাপ আচরণ করে নাই। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন সফলতার চাঁদ উঠে নাই যতক্ষণ পর্যন্ত আলেম আর ছাত্র ময়দানে নামে নাই। ওলামায়ে কেরাম ক্ষমতার জন্য আন্দোলন করে নাই, বলে নাই উপদেষ্টারা নাম আমগো বসা, বলছে? বলে নাই, বলছে না আমরা ছাত্রদের ময়দানে নামছি একটাই কারণ, জুলুম সহ্য করা হবে না। উপদেষ্টা যে হও, কিন্তু জুলুম করলে আবার আন্দোলন হবে, জালেমকে কোনো সুযোগ দেওয়া হবে না।